আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যুবরাজ নৌফেল এবং জুডেমির ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো JLabel নিয়ে। সো JLabelকে প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে JLabel ক্লাসকে, দেন আমরা JLabel সম্পর্কে বিস্তারিত জানবো। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা ইম্পোর্ট করব জাভা এক্স ডট সুইং প্যাকেজ থেকে JLabel ক্লাসকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা JLabel ক্লাসকে ব্যবহার করতে পারবো। নলেজের জন্য বলে রাখা ভালো, JLabel ক্লাস এক্সটেন্ড করে হচ্ছে যে কম্পোনেন্টকে এবং ইমপ্লিমেন্ট করে JLabel ক্লাস দুইটা ইন্টারফেসকে, সেটা হচ্ছে সুইং কনস্ট্যান্টস ইন্টারফেস এবং অ্যাক্সেসিবল ইন্টারফেস। এই যে লাইনটা, এটা আমি নলেজের জন্য বলেছি, এটার সাথে জাভা সুইং এর এপিআই এর যে হায়ারার্কিটা আছে সেটার সম্পর্ক। সো আমি এই ভিডিওটা এখনো আনিনি, আমি আনবো ইনশাল্লাহ। আপাতত দেখে রাখুন যে এই লাইনটা JLabel ক্লাস এক্সটেন্ড করে যে কম্পোনেন্টকে, ইমপ্লিমেন্ট করে সুইং কনস্ট্যান্টস এবং অ্যাক্সেসিবল ইন্টারফেসকে। ওকে, সো এটা আপনারা মনে রাখবেন আপাতত। দেন আমরা অবশ্যই JLabel ক্লাসকে ব্যবহার করতে হবে এর অবজেক্ট বানিয়ে। তো আমি বলছি JLabel হোয়াট ইজ JLabel? JLabel হচ্ছে JLabel ক্লাসের অবজেক্ট হচ্ছে এমন একটা কম্পোনেন্ট জাভা সুইং এর, যেটা দিয়ে আমরা কন্টেনারের মধ্যে কোনো টেক্সট প্রিন্ট করতে পারি এবং সেই টেক্সটটা এক লাইনের টেক্সট হয়, রিড অনলি হয়। রিড অনলি বলতে বোঝাচ্ছি দ্যাট ইউজার ডিরেক্টলি এটার মধ্যে কোনো প্রকার এডিট করতে পারে না, এটাকে অ্যাপ্লিকেশনের থ্রু এডিট করতে হয়। সো এত কথা না বাড়িয়ে আমরা JLabel এর একটা অবজেক্ট বানিয়ে নেব, JLabel অবজেক্ট। দেন উই উইল name it L1, okay, any random variable name. Then new JLabel label. আজকের ভিডিওটা আমি পুরোটাই কনসেন্ট্রেট করব এই JLabel কনস্ট্রাক্টরটার উপর। ওকে, কত ধরনের কনস্ট্রাক্টর আমরা ব্যবহার করতে পারি সেটার উপর, এবং সেই কনস্ট্রাক্টর অনুযায়ী আমি বানিয়ে আপনাদের অবশ্যই দেখাবো কিভাবে হচ্ছে কাজটা, এবং JLabel এর অনেক এক্সাম্পলও আজকে দিব। সো তারও আগে আমাকে অবশ্যই আমার যে কন্টেইনারে আছে সেটার মধ্যে অ্যাড করে নিতে হবে আমাদের কম্পোনেন্টটাকে, যেটা কিনা JLabel কম্পোনেন্ট L1। ওকে, সো আমরা একটা JLabelকে অ্যাড করলাম। আমরা যদি এখন রান দেই, কোনো প্রকার চেঞ্জ আপনার দেখার কথা না, বিকজ এটা একটা ফাঁকা কনস্ট্রাক্টর এবং এই ফাঁকা কনস্ট্রাক্টরটা আসলে কোনো কিছু দেয় না JLabel-এ। প্রথম যে কনস্ট্রাক্টরটা আমরা পেতে পারি সেটা হচ্ছে ফাঁকা কনস্ট্রাক্টর। ফাঁকা কনস্ট্রাক্টর বেসিক্যালি একটা JLabel ক্রিয়েট করে, কিন্তু সেটার মধ্যে কিছুই নেই, কোনো ইমেজ আইকন নেই অথবা কোনো টেক্সট নেই, কিচ্ছু নেই। দ্যাটস ওয়াই আপনি কিছুই দেখতে পেলেন না। সো আমরা যেটা করতে পারি, আমরা আরেক ধরনের কনস্ট্রাক্টর পেতে পারি যেটা কিনা একটা স্ট্রিং পাস করে। ওকে, সো এই স্ট্রিংটা এটার মধ্যে পাস করে, এনি স্ট্রিং, সেটা হতে পারে জুডেমি। ওকে, সো ওকে দিলাম। ওকে দেওয়ার পর যেটা হলো সেটা হচ্ছে জুডেমি, দেখুন এক লাইনের একটা টেক্সট ডিসপ্লে করছে আমার কন্টেইনারে, এবং সেই যে টেক্সটটা সেটাকে আপনি কোনোভাবে এডিট করতে পারছেন না, বাট এটাকে অ্যাপ্লিকেশনের থ্রু এডিট করা পসিবল, কিন্তু আপনি ডাইরেক্টলি কোনো প্রকার এডিট এটার মধ্যে করতে পারছেন না। দেন আমরা দেখলাম যেটার মধ্যে ডিরেক্ট স্ট্রিং পাস করা যায়। নট অনলি ডিরেক্ট স্ট্রিং, যেহেতু একটা স্ট্রিং পাস করা যায় সেহেতু স্ট্রিং ভেরিয়েবলও পাস করা পসিবল, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি স্ট্রিং এস, যেটার মধ্যে ওকে লেভেল লেখা। এখন যদি আমি এটাকে রান দেই, এটার মধ্যে কি প্রিন্ট হবে? ওকে লেভেল প্রিন্ট হবে অবভিয়াসলি। সো আমরা আরেক ধরনের কনস্ট্রাক্টর পেতে পারি যেটা কিনা আইকন পাস করে। তার আগে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে জাভা এক্স ডট সুইং প্যাকেজ থেকে ইমেজ আইকনের যে ক্লাসটা আছে, ইমেজ আইকন ক্লাস আমি ইম্পোর্ট করে নিলাম। এখন আমি এটার মধ্যে একটা আইকন পাস করতে পারি। আমরা নিউ ইমেজ আইকন কনস্ট্রাক্টরের সাহায্যে এটার মধ্যে আইকন ওকে তৈরি করব একটা। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই ইমেজ আইকন যে কনস্ট্রাক্টরটার মধ্যে একটা পাথ দিয়ে দিতে পারি, যেটা কিনা একটা স্ট্রিং বেসিক্যালি। সো এই পাথটা আমি জোগাড় করতে পারি একটা ফোল্ডারের মধ্যে। আমি যাব, এটার মধ্যে আমি দেখতেছি একটা ছবি আছে আমার কাছে,
এই ছবিটার নাম দেখুন লোগো কালারফুল। এখানে আমি এই পাথটাকে কপি করব এখান থেকে। এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন মাউসে, দেন কপি অ্যাড্রেস করার পর আপনি আবার আপনার কোডে ফিরে আসুন। এখানে একটা স্ট্রিং এর মধ্যে এই পাথটাকে পেস্ট করে দিন। পেস্ট দ্যাট পাথ পেস্ট হয়ে গেছে। নট ফিনিশড ইয়েট। এখন ইমেজ আইকন কি করে? ইমেজ আইকন বেসিক্যালি একটা ইমেজ লোড করতে সাহায্য করবে এই পাথ অনুযায়ী। সো এই পাথটা এখনও ফিনিশ হয়নি বিকজ আমি এটার নামটা তো অবশ্যই লাগবে। এটার নাম হচ্ছে লোগো কালারফুল। ও কপি করলাম, দেন এখানে পিএনজি ফরম্যাট এটার। সো আমাকে মনে রাখতে হবে এটা পিএনজি ফরম্যাট। দেন এটাকে আমি এটার নামটাকে কপি করে ডট পিএনজি লিখে দিলেই হয়ে যাবে। এটা ফরম্যাটটা লিখে দিলাম। সো এখন যখন আপনি এটাকে রান করবেন, ইমেজ দেখাচ্ছে। ওকে, আপনি যে লেভেল দিয়ে একটা ফাঁকা যে লেভেলে তৈরি করতে পারছেন ইনস্টেন্স, যেটা কিনা আসলে কোনো কিছু শো করছে না, নাথিং ইজ শোয়িং ইন মাই ডিসপ্লে, বাট দেন আপনি একটা স্ট্রিং পাস করার মাধ্যমে যে লেভেল কনস্ট্রাক্টরে আপনি করতে পারছিলেন শুধুমাত্র একটা লেভেল প্রিন্ট, যেটা কিনা এক লাইনের একটা টেক্সট প্রিন্ট করে এবং সেটা রিড অনলি টেক্সট। অ্যান্ড দেন আপনি ইমেজ আইকনের সাহায্যেও একটা ইমেজও করতে পারছিলেন। ওকে, সো আমার কাছে আরেক ধরনের কনস্ট্রাক্টর আছে, যেই কনস্ট্রাক্টরটা নট অনলি আইকন দেয়, নট অনলি স্ট্রিং দেয়, বাট এটা একসাথে তিনটা আর্গুমেন্ট নেয়। ওকে, প্রথম আর্গুমেন্ট হতে পারে একটা স্ট্রিং, সেটা ডিরেক্টলি স্ট্রিং হতে পারে অথবা একটা ভেরিয়েবল হতে পারে। আমি ভেরিয়েবল দিব যাতে লাইনটা বেশি বড় না হয়। এখানে স্ট্রিংও হতে পারে। ওকে, এভাবে আপনি একটা স্ট্রিং দিয়ে দিতে পারেন, এটার মধ্যে কিছু লিখে দিতে পারেন, বাট ভেরিয়েবল ইউজ করাটাই বেটার। তাহলে আমার যে লাইনটা এটা বেশি ব্রড হয়ে যাবে না, আপনাদের দেখতে সুবিধা হবে। দেন আমি যেটা করতে পারি এটার মধ্যে একটা ইমেজ আইকন দিয়ে দিতে পারি। ওকে, সেটা ইমেজ আইকনের একটা অবজেক্ট বানিয়ে সেটাকে পাস করে দেওয়া সম্ভব, কিন্তু আমি ডিরেক্টলি এখানে ইমেজ আইকনের একটা কনস্ট্রাক্টর দিয়ে ইমেজ আইকন তৈরি করে দিব, কোনো প্রকার রেফারেন্স ভেরিয়েবল ছাড়া। আইকন, দেন এটার মধ্যে আমরা আবার আমাদের যেই পাথটা আছে সেটাকে দিয়ে দিতে পারি। সো আমার আরেকটা যে আর্গুমেন্ট সেটা হচ্ছে আমার হরিজন্টাল অ্যালাইনমেন্টের জন্য বা এক্স অ্যাক্সিসে এটার অ্যালাইনমেন্ট কীরকমভাবে হবে। এটার যে আর্গুমেন্টটা অনেকটা এরকম হয়, সুইং কনস্ট্যান্ট, দেন আমরা দেব ডট, এখানে আপনি দিতে পারেন রাইট। সো এখন যখন আমি এটাকে রান দিব, এইটা নট অনলি একটা লেভেল টেক্সট শো করছে, যেটা কিনা একটা এক লাইনের টেক্সট, বাট অলসো এটার সাথে এটা একটা আইকন শো করছে। দেন এখানে আপনারা খেয়াল করবেন আমি এখানে হরিজন্টাল অ্যালাইনমেন্ট দিয়েছিলাম এক্স অ্যাক্সিসে রাইট, বাট এটা কিন্তু রাইটে অ্যালাইনমেন্ট হয়নি। সো আমি আপনাদের বলবো এই মুহূর্তে আপনাদের যে জিনিসটা নিয়ে মাথা ঘামানো উচিত সেটা হচ্ছে এইটা। ওকে, এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই। আর সামনে যখন আমরা অনেক ভিডিও তৈরি করব, আমার অনেক চিন্তা আছে সুইং নিয়ে অনেক বেশি বেশি ভিডিও তৈরি করার, তখন অনেক কিছু আমরা জানবো। সো আজকের ভিডিওটা বেসিক্যালি এই কনস্ট্রাক্টর নিয়েই ছিল। এর পরের যে ভিডিওটা আছে সেটার মধ্যে আমি পার্ট 2 নিয়ে কথা বলবো, যেটার মধ্যে আমি বিভিন্ন মেথড ব্যবহার করে কিভাবে আমরা যে লেভেলকে নিয়ে কাজ করতে পারি সেটা দেখব। সো ততদিন পর্যন্ত চ্যানেলটাকে একটা সাবস্ক্রিপশন দিয়ে দিবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমাদের চ্যানেলটা একটা সাপোর্ট পায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।